গুড মর্নিং সবাইকে। দেখো আমি চলে এসেছি আমার 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের একটা ছোট্ট সামারি নিয়ে। তো এখানে আমি কী কী ভুল করেছি, কী কী ঠিক করেছি, কী টিপস আছে, কী ট্রিক্স আছে, সব কিছুর জন্যই। আর এটা তো ফোনের ঘন্টি, যাই হোক স্যামসাং S23 আলট্রা, এটাও নিয়ে বসেছি কারণ কমেন্টস পড়বো তাই জন্য। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি ওয়ার্কআউট করি। আর এবার তো তোমরা আমার ফটো দেখেইছো স্টার্টিংয়ে যে আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। এটা কিন্তু একদমই 30 ডেজের মধ্যে পসিবল হয়নি, এটার জন্য আমাকে অনেক দিন টাইম নিতে হয়েছে। কি ভুল করছি আমি, এটা কিন্তু কখনোই 30 ডেজের মধ্যে হয়নি, এটার জন্য অনেক টাইম লেগেছে, বলতে পারো প্রায় 1 বছর। তো এটা কীভাবে হলো, কীভাবে পসিবল হলো, সেটা সব কিছু এর পরে বলবো। যাই হোক, তা এবারে স্টার্টিংয়ে আমি বলে দিই আমি এই 30 ডেজের মধ্যে যা যা ভুল করেছি সেগুলো। সেটা হচ্ছে আমি একদম মাঝে মধ্যেই একদম আনহেলদি খাবার খেয়ে নিয়েছি, যেটা তোমরা একদম করবে না। প্রপার ডায়েট যদি নাও পারো, অ্যাটলিস্ট হেলদির মধ্যে থাকার চেষ্টা করবে, ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে এই 30 ডেজের মধ্যে কিন্তু তোমরা একদমই বাইরের খাবার খাবে না। আর ওয়ার্কআউট পারলে তোমরা 15 ডেজ তো কন্টিনিউ করবে, তারপর একদিন ব্রেক নিতে পারো অবশ্যই। তো এই সব ছোটো ছোটো টিপসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমাকে কেউ জিজ্ঞেস করেছিল কমেন্ট করে যে তোমার ডায়েট প্ল্যান শেয়ার করো। তো কোনো ডিগ্রি নেওয়া তো কেউ কিছু না যে আমি তোমাদেরকে ডায়েট সাজেশন করব। এটা আমার নিজের একদম পার্সোনাল, আমি নিজের মনের থেকে ইউটিউবের থেকে সাজেশন নিয়ে করেছি। তো তোমরাও চাইলে আমার থেকে একটু সাজেশন, আমার ভিডিওগুলো থেকে একটু সাজেশন নিতে পারো। আর সেখান থেকে তোমরা নিজেদের মতন নিজেদের লাইফস্টাইল অনুযায়ী পুরোটাকে সেট করতে পারো। আর একটা কথা যে আমরা সব কিছুর দিকে অনেক বেশি খরচা করি, বাট যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের হেলথ, সেটার দিকে আমরা কিন্তু অতটাও ধ্যান দিই না বাঙালিরা। তো ওটাই তোমাদেরকে বলছি, যদি পারো, যদি পসিবল হয় কারোর জন্য, তোমরা কোনো একজন ডায়েটিশিয়ান থেকে নিজের ডায়েট চার্ট নিতে পারো। আর ডায়েটটা হচ্ছে আমাদের লাইফের 80% ডিপেন্ড করে ডায়েটের ওপরে। তো তোমরা এটা অবশ্যই একবার দেখো, চেষ্টা করো যদি কোনো ডায়েটিশিয়ানকে পাও যে। আর আজকাল ডায়েট নেওয়ার জন্য অনেক বেশি হিউজ কোনো কিছু দিতে হয় না টাকা পয়সা, খুব মিনিমাম টাকা পয়সার মধ্যেই তোমাকে একটা ভালো কোনো একজন ভালো ডায়েটিশিয়ান তোমাকে ভালো চার্ট দিয়ে দেবে। তো সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো। আর যদি কেউ চাও, যদি কারোর পসিবল হয়, মানে আমার ক্ষেত্রেও যদি আমি বলছি নিজেকেও যদি আমার পসিবল হয়, আমি কিন্তু জিম জয়েন করব। আর যেটা বাঙালিদের মধ্যে ধারণা থাকে, না জিমে যাব না, আমার বাবা জিমে যেতে দেয় না, আমার বর জিমে যেতে দেয় না, তো তাদেরকে বলছি তোমরা বোঝাও নিজের বাড়ির লোককে জিম কোনো খারাপ জিনিস না। আমি নিজে 1 বছর করেছি, আর আমার যে দেখছো লুকটা আগের যে ফটোতে দেখেছো পুরোটাই কিন্তু জিমের জন্য হয়েছে। আমি 1 বছর কন্টিনিউ জিম করেছি, আর খুব ডেডিকেশন দিয়ে করেছিলাম আমি 1 বছর। তো তখন ডায়েটটা কিন্তু আমি খুব একটু বেশি ফলো করিনি, একটু গড়বড়ই ছিল তখনও আমার, বাট তখন আমি ওয়ার্কআউটটা খুব মন দিয়ে করতাম। তো ওটার ফলই পেয়েছিলাম, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। আর এখনও অবধি সেটা আমার একটু হলেও কন্টিনিউ আছে। তো যেহেতু ওয়ার্কআউট আমাদের মেটাবলিজম রেটকে হাই করে দেয়, সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা চেষ্টা করো ডেলি ওয়ার্কআউট করার। ঠিক আছে, জিমে যদি নাই যেতে পারো তাহলেও কোনো প্রবলেম নেই, ঘরে ওয়ার্কআউট করো। আর যদি পারো তো একটুখানি ডাম্বেল বা কিছু কিনে নাও ঘরের মধ্যে, কারণ মাসেল গেনিং ওয়ার্কআউট কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি 30 ডেজ হয়তো শুধু তোমাদেরকে দেখিয়েছি যে কার্ডিও ওয়ার্কআউট, কারণ স্টার্টিংয়ে আমাদের কার্ডিও ওয়ার্কআউট দিয়েই স্টার্ট করতে হবে তাই জন্য। বাট ধীরে ধীরে তোমরা মাসেল গেনিং ওয়ার্কআউট করা স্টার্ট করে দাও কিন্তু বলছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা, তোমরা যারা ভাবছো যে মাসেল গেনিং ওয়ার্কআউট করলে মেয়েরা কী করে ডাম্বেল ওয়ার্কআউট করবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যদি তুমি মাসেল গেইন করতে পারো, আর তুমি যদি সেটা কন্টিনিউ 1 বছর করে নাও মাসেল গেনিং ওয়ার্কআউট, তুমি নেক্সট 1 বছর যদি কোনো ওয়ার্কআউট না করো, শুধু অল্প ওয়ার্কআউট আর অল্প ডায়েটের মধ্যে থাকো, তোমার বডি কিন্তু সেই রেজাল্টটা আগের 1 বছরের রেজাল্ট কিন্তু দেওয়া স্টার্ট করে দেবে। তো এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার বিয়ে হয়ে গেছে, আমি 1-1.5 বছর আমার বিয়ে হতে চলেছে, আর তার আগের 1 বছর আমি কন্টিনিউ জিম করেছি। কিন্তু দেখো আমি হয়তো আগের মতো ফিট নেই, বাট আমার মধ্যে কিছুটা এখনও অবধি আছে। আমি যদি আবার স্টার্ট করি, আবার সেখান থেকে প্রসেসটা হওয়া স্টার্ট হয়ে যাবে। তো তোমাদেরকে সবাইকে বলছি তোমরা পারলে একটু মাসেল গেইনিং ওয়ার্কআউট করো, শুধুমাত্র কার্ডিওর ওপর ডিপেন্ডেন্ট করে থেকো না, কারণ ওটা একটা টাইমের পরে রেজাল্ট দেওয়া বন্ধ করে দেয়। তো অবভিয়াসলি তো চলো এবারে সবার আগে তাদেরকে থ্যাংক ইউ বলে দিই যারা আমার এই ভিডিওটা দেখেছে আর কমেন্ট করেছে, আমাকে একটু এনকারেজ করেছে যে আমি যেন 30 ডেজ অবধি আমার এই জার্নিটা কন্টিনিউ করতে পারি। তো চলো আগে তাদেরকে থ্যাংক ইউ বলে দিই। তো তাদের মধ্যে কেউ তো আছে যাদেরকে থ্যাংক ইউ কি মানে তাদের কোনো রিপ্লাই দিতে পারিনি, কারণ তারা এমনই কমেন্ট করেছে। কিন্তু তাছাড়াও যারা সবথেকে ভালো কমেন্ট করেছে তাদের মধ্যে একজন হচ্ছে কাজল শর্মা, যে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কতটা ওয়েট লস হয়েছে। তো আমি তখন 22 ডেজে ছিলাম, তো তখন আমার 2-2.5 কেজি ওয়েট লস হয়েছিল। যাই হোক,
তাকে আমি সেটা লিখেছি, সে আমাকে বলেছিল আমার ডায়েট শেয়ার করতে, বাট ওই যে বললাম আমি তো কোনো ডায়েটে শেয়ার না, তো আমি কী করে তার সাথে ডায়েট শেয়ার করতে পারি বলো। ব্রাউন মুন্ডা বলে কেউ একজন কমেন্ট বলেছিল আমার ল্যাঙ্গুয়েজটা নাকি খুব সুন্দর, থ্যাংক ইউ। আর একজন আছে নূপুর দাস, সে লিখেছিল আমি 5 মাসে 20 কেজি ওয়েট লস করেছি আর এখন তার ওয়েট লস হচ্ছে না। তো তোমাকে বলছি নূপুরের মতন যারা আছো, যারা এই ভুলটা করছো, ভাবছো যে ফার্স্ট ওয়েট লস করে নেবো আর তারপরে তো আমি ফ্রি, বাট না, ওয়েট লসটা কখনো কোনো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হয় না, এটাকে কন্টিনিউ রাখতে হয়। তো তুমি 5 মাসে 20 কেজি ওয়েট লস করেছো, এটা ভালো, কিন্তু এটা ভীষণই আনহেলদি প্রসেসে হয়েছে, এটা কিন্তু কেউ ফলো করো না। তোমাদেরকে বলছি 1 মাসে হার্ডলি 3 কেজি 4 কেজি ওয়েট লস করা, 4 কেজি তো অনেক ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, 3 কেজি 2 কেজি এগুলো হচ্ছে একটা এমন একটা ওয়েট লস যেটা হেলদি প্রসেসে হবে, যেটা আমাদের লাইফস্টাইল মেনটেন করে হবে। কারণ সবাই তো পারে না যে সবসময় ঘরে থাকো, একদম হেলদি খাবার খাবে, একদম ডেলি সকালবেলা উঠে ওয়ার্কআউট করবে, এটা কখনোই কারোর পক্ষে পসিবল না। বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের, যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে, তাদের অনেক কাজ থাকে। তো যাই হোক, তা তোমাদেরকে বলছি তোমরা এমন একটা স্পেশাল ডায়েট চার্ট নাও, বা ইউটিউব দেখে ফলো করো, কোথাও থেকে করো, আর একটু ওয়ার্কআউট করো, চেষ্টা করো যে মাসে 2 থেকে 2.5 কেজি ওয়েট লস যেন হয়, যেটা আমার এই সিরিজটার মধ্যে হয়েছে। আমি তো অত ভালো করে ডায়েট চার্ট ফলো করতে পারিনি, নাহি আমি ডেলি ওয়ার্কআউট করেছি, আমি মাঝখানে একটু গ্যাপও পড়ে গেছিলো আমার। তো যাই হোক, সেইভাবেই আমি কিন্তু এই মাসে আমি 2.5 থেকে 3 কেজি মতন ওয়েট লস করেছি। তো তোমাদেরকেও বলছি হেলদি ওয়েতে ওয়েট লস করো, যেন সেটা ফিউচারে গিয়ে তোমাদের হেলথের ওপর কোনোরকম কোনো বাজে প্রভাব না ফেলে। যাদের প্রচুর ওয়েট, যাদের 80-90 হয়ে গেছে ওয়েট আর হাইট কম, তাদেরকে বলছি তোমরা একজন ঠিকঠাক ডক্টরের কাছে যাও, আর সেখান থেকে তোমরা সাজেশন নাও যে তোমরা কি করতে পারবে। ইউটিউবে দেখবে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ইউটিউবে দেখেছি একটা টাইমে আমি প্রচুর একদম যা তা রকমের ডায়েট করেছি, তখন আমার নূপুরের মতন অবস্থা হয়েছিল যে আমি 5 মাসে না, আমি 4 মাসে অলমোস্ট 20 কেজি ওয়েট লস করে ফেলেছিলাম। কিন্তু তারপরে যে আমার হালটা হয়েছিল করোনার স্টার্টিংয়ে, আমি মাথা ঘুরে পড়ে যাই, আর আমার ডাক্তার যখন দেখাচ্ছি, আমাকে ডাক্তার বলছে যে তুমি তো নিজের শরীরটাকে পুরো শেষ করে দিয়েছো। তখন আমাকে একটাই সাজেশান দিল যে তুমি খাবারটা প্রপারলি খাও আর তার সাথে ওয়ার্কআউটটা অনেক বেশি করো। তখনই তারপরে হলো করোনা। তো করোনায় তো সব কিছু এন্ড, আমি ফুল একদম ঢোল হয়ে গেলাম। তারপরেই গেলাম আমি জিমে। তো ভাবলাম যে না, এবার সিরিয়াসলি করতে হবে। তো সিরিয়াসলি 1 বছর আমি ওয়ার্কআউট করেছি আর অনেক হার্ড ওয়ার্ক করেছি। তো তোমাদেরকে বলছি যদি পারো, যদি পসিবল হয় কারোর পক্ষে, যে জিমে যাও, জিমে গিয়ে স্টার্ট করো। এটা ভেবো না যে জিম অনেক খারাপ জায়গা, ওখানে গেলে আমার শরীরে এই প্রবলেম হবে। তোমার শরীরে যদি কোনো প্রবলেম থাকে, সেটা সলিউশন কিন্তু ওয়ার্কআউট। তো ওয়ার্কআউটের দিকে অবশ্যই ধ্যান দিও। অনেকেই এরকম আছে যারা বিয়ের আগে প্রচুর ফিট ছিল, কিন্তু বিয়ের পরে বা প্রেগনেন্সির পরে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, তারা প্রচুর ওয়েট গেইন করে ফেলেছে, আর তাদের এখন ওয়েট লস করার টাইম নেই। তাদেরকে বলছি এরকম তোমরা প্লিজ করো না, এটা খুব খারাপ জিনিস একটা, যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে তো হয়ে গেছে, কোনো ম্যাটার করে না এটা তোমাদের ওয়েট লসের ক্ষেত্রে। তোমরা একটু মোটিভেটেড হও, একটু ওয়েট লস করার চেষ্টা করো, দেখবে তোমাদের নিজেদেরকে আয়নায় দেখতে নিজের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলি, ধরো তোমরা হাঁটতে চলতে গেছো, এবার তোমরা 1 ঘন্টা খুব হাঁটলে আসার সময় দেখছো কচুরি ভাজছে বা ফুচকা পাওয়া যাচ্ছে, যেটা কলকাতার সবথেকে বড় প্রবলেম, বা মোগলাই বা চিকেন কাটলেট দেখছো আর গপাগপ, ব্যাস শেষ। ওখানে তুমি যতটুকু লস করেছো তার দ্বিগুণ তোমরা কিন্তু খেয়ে নিচ্ছ তখন। তো সেই জন্য বলছি, যখন তোমরা বাড়ি থেকে বেরোবে, তখন কিন্তু চাইলে কিছু একটু চা হোক, যদি বিকেলবেলা বেরোও বা সকালবেলা বেরোও, তাহলে একটু চা, তার সাথে একটুখানি বাদাম, বিকেলবেলার জন্য এটা বলছি, না সকালবেলার জন্য। সকালবেলা শুধু একটু চা আর তার সাথে 4টে আর 5টা আলমন্ডস খেয়ে নাও। যদি মনে হয় যে এইটাতে তোমার হচ্ছে না, তাহলে তুমি একটা কলা খেতে পারো, কিংবা তার সাথে 2টো খেজুরও খেতে পারো। তো তোমরা এগুলো খেয়ে বেরো, যাতে তোমরা ফিল থাকে তোমাদের পেটটা পুরো, আর তোমাদের ওই কচুরি বা ফুচকা দেখলে তোমাদের মাথা খারাপ না হয়ে যায়। আর যারা বিকেলবেলা বেরোচ্ছ তাদেরকে বলছি, চাইলে 1 কাটুরি মাখানা, তার সাথে একটু 1 চামচ পিনাটস আর 1 কাপ গ্রিন টি, আর যারা গ্রিন টি নেবে না তাদের জন্য ব্ল্যাক টি। আর যদি দুধ চা নাও, তাহলে কিন্তু অবশ্যই চিনি ছাড়া, চিনিটাকে নিজের জীবন থেকে একটু করে বাদ দেওয়ার চেষ্টা করো, যেমন আমি করছি। কিন্তু যারা আমার মতো খুবই মিষ্টি প্রিয়, তাদেরকে বলছি সবসময় বাড়িতে একটু বেশি করে খেজুর এনে রাখবে, বা একটু চকলেট রাখবে বেশি করে, যদি খিদে পায়। তার থেকে এমন না যে মিষ্টি খেতে ইচ্ছা করছে আর মিষ্টি খেতে বলেছে বলে আমি প্রচুর খেজুর আর প্রচুর চকলেটই খেয়ে যাচ্ছি,
না, এটা কিন্তু করবে না। বাস এক টুকরো চকলেট বা একটা খেজুর, বাস এটাই তোমাদেরকে পুরোপুরি মোটিভেটেড করবে কিন্তু, দেখবে আস্তে আস্তে। আর যখন তোমরা 1 মাস একটু কষ্ট করো, 21 দিন যদি তুমি কোনো কাজ করো, সেটা তোমার হ্যাবিটে হয়ে যায়। এটা নাকি সায়েন্টিফিক্যালি প্রুভ আছে। তো যাই হোক, তা আমিও করছি, তোমরাও করো এটাকে, 21 দিন কন্টিনিউ রাখো পুরো ব্যাপারটাকে। তারপরে যখন দেখবে যে তোমার 1 কেজি বা 2 কেজি ওয়েট লস করেছে, খুব কম থেকে শুরু করো। আমি বলছি না যে 1 সপ্তাহের মধ্যে তুমি 1 কেজি ওয়েট লস করে ফেলো, তুমি 2 সপ্তাহে 1 কেজি বা 3 সপ্তাহে 1 কেজি, আলটিমেটলি তুমি যখন 21 দিন পরে দেখবে যে তোমার 1 কেজি ওয়েট লস হয়েছে, তখন তুমি একটু একটু করে কিন্তু মোটিভেটেড হবে। তোমার মনে হবে যে না, হচ্ছে, এটা তো ভালোই হচ্ছে, এর মধ্যে তো খারাপ কিছু নেই। তখন দেখবে তুমি নিজের থেকেই পুরোটা করতে চাইবে। আর হ্যাঁ, যাদের যাদের পুরনো জামা আছে আগের, তাদের গায়ে হচ্ছে না এখন, তাদেরকে বলছি যে সেইটাকে নিজের মোটিভেশনের গোল হিসাবে রাখো। কিন্তু গোলটা এমনও রেখো না যে তোমাকে পাহাড় চড়তে হবে এখন অনেকটা, আর তুমি আগেই ভেবে নিচ্ছ যে আমি এখন 1 মাসের মধ্যে ওখানে পৌঁছাবো। না, ওটা কিন্তু কখনোই পসিবল না। ধীরে ধীরে রাখো, আগে নিজের গোলটা রাখো যে আমি 1 মাসে 2 কেজি ওজন কমাবো। নেক্সট মান্থে দেখো, নেক্সট মান্থে তুমি এটা গোল রাখো যে না, এই মাসে আমি 3 কেজি ওয়েট লস করবো। তো সেই 3 কেজিটা তুমি নেক্সট 2-3 মান্থস রাখো। তো এইভাবে আস্তে 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 নিজের জায়গায় আসার চেষ্টা করো। পিরিয়ডসের টাইমে কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা হয়, আমার নিজের পার্সোনালি হয়েছে অনেক বেশি, ইভেন এখনও একটু একটু হয়, এমন না যে পুরোপুরি কমে গেছে। তাদেরকে বলছি তোমরা কিন্তু কন্টিনিউ ওয়ার্কআউট করা শুরু করে দাও এখন থেকেই। কারণ তুমি একটা জিনিস খেয়াল করবে যে তুমি যখন ওয়ার্কআউট করছো, আর তুমি যখন কন্টিনিউ 1 মান্থ ওয়ার্কআউট করা হয়ে গেছে, নেক্সট মান্থের পিরিয়ডসের টাইমে দেখবে তোমার ব্যথা অনেকই কমে গেছে। তোমার আগের মতো শরীরে যে প্রবলেমগুলো হতো, সেই প্রবলেমগুলো কিন্তু হওয়া অনেক অনেক কমে যাবে। তো এই জন্য বলছি, ওয়ার্কআউট কিন্তু আমাদের লাইফের মধ্যে অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর যদি তোমার শরীর থেকে অনেক বেশি ঘাম বের হয়, তাহলে কিন্তু দেখবে যে তোমার অনেক বেশি গ্লো এসে গেছে, মুখে যে পিম্পল হয়ে যাওয়ার প্রবলেম সেইগুলো কমে গেছে, যে হেয়ার লস হচ্ছিল তোমার প্রচণ্ড পরিমাণে, সেইটা কমে গেছে। তো ওয়ার্কআউট কিন্তু শুধুমাত্র ফ্যাট লসের জন্য কাজে দেয় না, ওয়ার্কআউট আমাদের পুরো ওভারঅল বডি হেলথের জন্য অনেক অনেক ভালো, আমাদের ব্লাড ফ্লোকে অনেক বেশি আপ করে দেয়। তো সেইটা তো জানোই যে ব্লাড ফ্লো যদি আপ হয়ে যায়, তাহলে সেটা অনেক বেশি আমাদের কাজ দেবে শরীরের জন্য। অ্যাকচুয়ালি শরীরটা তো ইঞ্জিন, তো ইঞ্জিনের মধ্যে যদি তুমি ঠিকঠাক তেল না দাও, ঠিকঠাক ইঞ্জিনটাকে মেরামত না করো, তাহলে তো সেটা তোমাকে বেস্ট রেজাল্ট দিতে পারে না, বলো। যেমন গাড়ি সেরকমই শরীর, তো শরীরের দিকে ধ্যান দাও। হেলথ ইজ ওয়েলথ এমনি এমনি বলে না, নিশ্চয়ই কারণ আছে, তাই জন্যই বলে। আর এইসব কথা কিন্তু আমি আগে জানতাম না। যখন আমি নিজে এই কাজগুলো করা স্টার্ট করেছি, যখন আমি নিজে কোনো একটা ডায়েট চার্ট নির্দিষ্ট ফলো করা স্টার্ট করেছিলাম, আমি হ্যাঁ এখন হয়তো করতে পারছি না, বাট একটা টাইম আমি করে এসেছি। যখন আমি ভালোভাবে ওয়ার্কআউট করা স্টার্ট করেছিলাম, তখন থেকে আমি বুঝতে পেরেছি যে এটা কতটা খুশি দেয় তোমার নিজেকে। তুমি যদি 6 মাস কন্টিনিউ ওয়ার্কআউট করো, 6 মাস যদি তুমি তার মধ্যে থেকে 3 মাস ঠিকঠাক ডায়েট চার্ট কোনো ফলো করো, তুমি দেখবে 6 মাস পরে তুমি ভাবছো যে তুমি নিজে সামনের জনকে বলবে যে তুই এটা কর, তোর এটা করা ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক বেশি জরুরি। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে এটা করো, এটা সত্যি এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা যতক্ষণ না এটা না করবে ততক্ষণ বুঝবে না। আজকে হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকে মোটিভেটেড হবে, হয়তো অনেকে হবে, নাও হতে পারে, আমি জানি না, আমি হয়তো সেরকম ভালো করে বলতে পারছি না, তোমাদেরকে বোঝাতে পারছি না আমার কথাটা। কিন্তু যারা মোটিভেটেড হবে তারা হয়তো বলবে যে কাল সকাল থেকেই আমি হাঁটতে যাব, কাল বিকেল থেকেই আমি হাঁটতে যাব, কালকে আমি ব্রেকফাস্টে ওটস খাবো। ওটস, শুধুমাত্র ওটস খাওয়াটা কিন্তু হেলদি লাইফস্টাইল নয়, প্রথম কথা এটা বলে দিচ্ছি। আজকাল মডার্ন জামানায় অনেক একটাই জিনিস উঠেছে, সেটা হচ্ছে ওটস। ওটস খাও, মুসলি খাও, তুমি হেলদি না। ওটস আর মুসলি খেলেই তুমি হেলদি হয়ে যাচ্ছ, এটার কোনো মানে নেই। বা তুমি যদি ভাত ছেড়ে দিচ্ছ, তার মানেও যে তুমি হেলদি খাবার খাচ্ছ, শুধু রুটি খাচ্ছ মানে যে তুমি হেলদি খাবার খাচ্ছ, এটাও কিন্তু না। ওটস তো খেতেই হবে, ঠিক আছে, ওটস খাচ্ছ ব্রেকফাস্টে, বাট ওটা অ্যাজ এ অপশান রাখো, নাকি আমি ডেলি ডেলি ওটস আর দই আর দুধ, এটা ওটস আর মুসলি এইসব খাবো, না না না, এরকম করো না, তাতে তোমরা বোর হয়ে যাবে। নিজের খাবারের মধ্যে ভ্যারাইটিস আনার চেষ্টা করো। যদি তুমি একদিন ওটস খাচ্ছ, তো নেক্সট দিন চেষ্টা করো যে একটু ছাতু খাওয়ার। যদি ছাতু খাচ্ছ 2 দিন, তো তারপরে নেক্সট দিন চেষ্টা করো যে একটা রুটি ব্রেকফাস্টে নেওয়ার। তো এইভাবে নিজের ডায়েটটাকে ডেলি ডেলি চেঞ্জ করার চেষ্টা করো। যদি মনে হচ্ছে স্যান্ডউইচ খাবো, তাহলে 2টো ব্রাউন ব্রেডের সাথে তারপরে তার মধ্যে তুমি শসা টমেটো দিয়ে তুমি খেতে পারো স্যান্ডউইচ। কিন্তু হ্যাঁ, কোনোরকম তার মধ্যে কোনো স্প্রেড বা কোনো মেয়োনিজ কিছু দিতে পারবে না। আর হ্যাঁ, যদি মনে হয় পিৎজা খাবো, তাহলে রুটিটার মধ্যে একটু অল্প চিজ দিয়ে, একটুখানি বেশি করে সবজি দিয়ে সেটাকে অ্যাজ আ পিৎজা কিন্তু
হেলদি পিৎজা ভাবে তোমরা খেতে পারো। জানি পিৎজার মতন অত টেস্টি তো হবে না, বাট হেলদি জিনিস যে সবসময় টেস্টি হয় না এটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন কিছু না। বাট তাও যতটা সেটাকে টেস্টি বানানো যায় ততটাই চেষ্টা করো। আর হ্যাঁ, যদি তোমরা মনে করো যে দুপুরবেলা আমি ভাত ছেড়ে দিয়ে রুটি খাচ্ছি একটা করে ডেলি, তো একটা তো তোমাদেরকে সবাইকে বলে রাখি, ছেলে মেয়ে উভয়ের জন্যই এই কথাটা, যে প্রত্যেকের ডায়েটের কিন্তু আলাদা আলাদা আছে। মতলব আমি যেটা বলতে চাইছি, ধরো আমার একটা রুটি, আমাকে ডায়েটিশিয়ান দিয়েছে একটা রুটি দুপুরবেলা খেতে। তোমার যদি ওয়েট বেশি থাকে, তোমার যদি অনেক বেশি ওয়েট থাকে আর সেটা কমাতে যদি অনেক বেশি টাইম লাগে, ডায়েটিশিয়ান কিন্তু তোমাকে একটা রুটি দেবে না, যেহেতু তোমার হ্যাবিট সেখানে 4টে রুটি খাওয়ার। আর হ্যাঁ, দুপুরবেলা ডায়েট করছি মানে দুপুরবেলা ভাত ছেড়ে দিলাম, বাঙালি কি ভাত ছাড়া চলে কখনো বলো? কখনো না। তো তোমরা যারা আমার এই 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জটা দেখেছো, সেখানে দেখেছো আমি ডেলি ভাত খেয়েছি কিন্তু। আর ভাত ছাড়লে রুটি আর ভাতের মধ্যে কী বা এত তফাৎ আছে? সত্যি রুটি আর ভাতের মধ্যে কোনো তফাৎ নেই। যদি তোমরা হেলদি কোনো যে মনে করছো যে তোমাদের কাছে তোমরা অ্যাফোর্ড করতে পারবে, তাহলে আমি বলবো তোমাদেরকে কিনুয়া নেওয়ার জন্য। তোমরা ডেইলি দুপুরবেলা কিনুয়া, সেটাকে তোমরা যে কোনোভাবে সবজি দিয়ে বলো বা ডাল দিয়ে, কিন্তু ওটাকে ডেলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে করো তোমরা যে আমরা নেবই, আমরা হেলদি স্টার্ট করছি, তাহলে রুটি না, রুটির বদলে কিনুয়া স্টার্ট করো। আর যেদিন মনে হচ্ছে যে তোমরা ধরো 2 দিন খেলে কিনুয়া, তারপরে একদিন রুটি নিয়ে নিলে, তারপর আবার 2 দিন নিলে ভাত, এইভাবে নিজের ডায়েটটাকে ডেলি পাল্টানোর চেষ্টা করো, হেলদি হতে পাল্টানোর চেষ্টা করো। আর বিরিয়ানির রেসিপি তো আমি আমার নেক্সট সিরিজে দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদের যদি দেখে ভালো লাগে সেই রেসিপিটা, তাহলে তখন তোমরা জানিও আমাকে। আর হ্যাঁ, তার সাথে আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে গরমের মধ্যে যেটা আমরা সব থেকে বেশি খাই, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা একদমই ঠিক না, কোল্ড ড্রিঙ্কসটাকে বাদ দাও, তার জায়গায় তোমরা খুব হেলদি ওয়েতে আমপোড়া শরবত বানাতে পারো। হ্যাঁ, এবার আমপোড়া শরবতের মধ্যে যদি চিনি দাও, চিনির জায়গায় তোমরা অন্য কিছু গুড় ইউজ করো বা কিছু হেলদি প্রসেস, বা তার জায়গায় একটুখানি মিছরি ভিজিয়ে রেখে একটু মিছরির জলটা দিতে পারো ওই আমপোড়া শরবতের মধ্যে, তো ওই আমপোড়া শরবত নিতে পারো। বা তার জায়গায় তোমরা নর্মাল ছাঁচ নিতে পারো, যেটা তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ছাঁচ জিনিসটা এমনই না, যেটা বাঙালিদের মধ্যে কিন্তু অনেক বেশি প্রচলন নেই এই ছাঁচের, কিন্তু আমি যেখানে থাকি সেখানে ছাঁচটা কিন্তু খুব খায় লোকজন। আর আমি এখানে এসে বুঝতে পেরেছি যে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু শরীরের খুব ভালো কাজে দেয় এই ছাঁচটা। তো তোমরা অ্যাজ আ ড্রিঙ্কস হিসেবে ছাঁচ নিতে পারো। আর যারা অফিসে যাচ্ছ, ভাবছো যে আমরা কীভাবে ক্যারি করব, তোমরা থার্মাস কিনে নাও একটা, তার মধ্যে ক্যারি করো। বা দোকানে আজকাল ছাঁচ কিনতে পাওয়া যায়, সেটা নিতে পারো। কিছু না হলে 1 প্যাকেট দইয়ের মধ্যে একটু জল দিয়ে সেটাকে খাও অ্যাজ আ লস্যি হিসাবে, কিন্তু কোনো রকম চিনি বা এক্সট্রা নুন না দিয়ে। যারা মিড মর্নিং ব্রেকফাস্ট নিচ্ছ, মিড মর্নিং ব্রেকফাস্টের মধ্যে ভুলভাল জিনিস নিচ্ছ, তাদেরকে বলছি এগুলো করো না। তোমরা একটা অ্যাপেল ব্যাগে করে ক্যারি করো, বা তোমরা নিজের টিফিনের মধ্যে নিচ্ছ আলুর পরোটা, স্যান্ডউইচ, এইসব না নিয়ে হেলদি ওয়েতে একটু ওটস, দই, ফল, তার মধ্যে একটু রাতের ভিজানো চিয়া সিডস, এইভাবে একটা মিক্সড করে বানিয়ে তার মধ্যে একটু খেজুর, একটু আলমন্ডস দিয়ে সেটা তোমরা নিতে পারো। এটা অনেক একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু, যারা অফিসে থাকছো তাদের জন্য। আর দুপুরবেলা লাঞ্চের মধ্যে হয়তো অফিসেই তোমাদেরকে লাঞ্চ করতে হচ্ছে, তো তাদেরকে বলছি এমন একটা টিফিন বাটি সাথে করে রেখে দাও যেটা অ্যাজ এ কাটোরি হিসাবে ইউজ হবে, তো সেই বাটির 2 বাটি ভাত নাও, সেইটা খাও। আর তার সাথে বেশি করে সবজি, কিন্তু সবজির মধ্যে কিন্তু কখনোই আলুটাকে আমরা ইনক্লুড করতে পারবো না, তো আলুটাকে নাও। আমিও আলু খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে বিরিয়ানির আলু। তা আলুটা একদম মিনিমাম, যে একটা আলুর একটা পার্ট, বাস 1/4, তো সেইটা নিতে পারো তোমরা। আর তার সাথে আর যে সবজিগুলো থাকবে সেটা নেবে। ডাল সেটা বেশি করে খাবে, ওই যে একটা কাটুরি নিয়ে যাচ্ছ সেই কাটুরির 1 কাটুরি ডাল কিন্তু অবশ্যই খাবে। আর পারলে একটা 10 টাকা বা 25 টাকা দিয়ে একটা দইয়ের প্যাকেট কিনে নাও, আধাটা খাও। 10 টাকার দইয়ের প্যাকেট হলে পুরোটা কিন্তু তোমাকে খেতে হবে, কোনো অপশান নেই। আর যদি চিয়া সিডস থাকে তো চিয়া সিডস দিয়ে সেটা খেতে পারো, সেটা আর একটু ভালো হবে। আর রাতের ডিনারের অপশান, ম্যাক্সিমাম লোক সারাদিন ঠিকঠাক করছে, খাবার খাচ্ছে, ব্যাস বিকেল হলো কি সিঙ্গারা নিয়ে আয়, চপ নিয়ে আয়, মুড়ি মাখ, খাই। আরে সিঙ্গারা চপটা কোনো থোড়ি না কোনো একটা হেলদি অপশান হলো তোমাদের জন্য। সারাদিন তো হেলদি করছো, কিন্তু বিকেলবেলা হলে কি হয়? তো বিকেলবেলা তার জন্য আছে রোস্টেড মাখানা আছে, 1 চামচ বাদাম আছে, পিনাটস আছে, ঠিক আছে। তারপরে তোমরা একটু ছোলা ভিজিয়ে রাখো সকালবেলা, সেই ছোলাটা বিকেলবেলা বয়েল করে ছোলা দিয়ে বাদাম দিয়ে বাস 1 টিস্পুন ওর মধ্যে তেল দাও, দিয়ে ওটাকে একটুখানি কড়াই নাড়াচাড়া করো, ব্যাস হেলদি হতে বাস টেস্টি হওয়া চাই, তাই তো। তার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দাও,
একদম টেস্টি হয়ে যাবে। আর যদি মুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয় তাহলে মুড়ির মধ্যে এই পুরো মিক্সচারটা মিশিয়ে দাও, দিয়ে মুড়ি খাও। আর চপ সিঙ্গারার তো কোনো রকম কোনো কিছু নেই, মতলব চপ সিঙ্গারা খেয়েই না, একদম বাদ দাও। বাইরের জাঙ্ক ফুডটাকে চেষ্টা করো যে নিজের লাইফ থেকে ধীরে ধীরে বাদ দেবো। আর জানি একদিনে তো কেউ হবে না এরকম। আর রাতের ডিনারের কথাটা বলে দিই, রাতের ডিনার হলেই কি, রুটি, পরোটা, লুচি, মতলব যত উল্টো পাল্টা খাবার। সারাদিন ভালো খেয়ে অফিসে যাচ্ছে ভালো ভালো টিফিন নিয়ে, আর রাতে বাড়ি এসে কি, মা একটু রুটি বানাও তো, একটা পরোটা বানাও তো। কতদিন খাই না, কতদিন নাকি খাই না, অনেক খাই, কিন্তু ওটাকে বাদ দাও এবার। তার জায়গায় কী নিতে পারো, তার জায়গায় অবশ্যই নিতে পারো একটা বা দুটো রুটি, যার যেমন হেলথ সেইভাবে নেবে। আমার কোনো আইডিয়া নেই, আমি একটা অ্যাপ্রক্স বলছি। আর তার সাথে নিতে পারো এক কাটোরি ডাল সিদ্ধ। ডালের মধ্যে প্রচুর প্রোটিন আছে, তো ডালটাকে চেষ্টা করো যে লাঞ্চ আর ডিনারের মধ্যে ইনক্লুড রাখার, অবশ্যই অবশ্যই। আর রাত্রেবেলা কিন্তু দইটা খেও না, কারণ সূর্য ডোবার পরে দই খাওয়াটা অলমোস্ট বারণই বলতে পারো। আর তার সাথে নিয়ে নাও একটু সবজি নিয়ে নাও, বা যদি মনে হয় একটা একটা তোমার অমলেট নিয়ে নাও বা একটা এগ হোয়াইট নিয়ে নাও। তার সাথে কিন্তু স্যালাড অবশ্যই অবশ্যই থাকছে। স্যালাডটাকে আর তোমরা চেষ্টা করো যে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার প্রত্যেকটা খাবারের পরে শশাটাকে ইনক্লুড করার। শশাটা ভীষণ ভীষণ হেল্প করেছে, আমাকে হেল্প করেছে, আমি নিজে রেজাল্ট পেয়েছি বলেই আমি তোমাদেরকে সাজেশন করছি যে সারাদিনে 3টে থেকে 4টে শশা খাওয়ার চেষ্টা করো। এটা প্রচুর পরিমাণে হেল্প করে ওয়েট লস করার ক্ষেত্রে, ফ্যাট লস করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই। আর হ্যাঁ জাঙ্ক ফুডের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা বাইরে বেরোলেই যেটা সব থেকে বেশি পছন্দ করি, এখন হয়তো কলকাতায় সব থেকে বেশি ফেমাস, সেটা হচ্ছে বিরিয়ানি। তো এই বিরিয়ানিটার জন্য বলছি যে বিরিয়ানিটা চেষ্টা করো, খেতে তো সবার ভালোবাসি, আমিও নিজে ভালোবাসি, আমি বাইরে থাকি তাও আমি কলকাতার বিরিয়ানি মিস করি। তো ওই জন্য বলছি বাড়িতে বানানোর চেষ্টা করো। বাইরে বেরিয়েছি মানেই বাইরের কিছু খাবার খেয়েই আমাকে ঘরে ঢুকতে হবে, বা বাইরের কোনো খাবার নিয়েই আমাকে ঘরে ঢুকতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। বা বাইরে বেরোলাম, চাউমিন দেখতে পাচ্ছি ভাজছে, ওটার দিকে তাকিও না, জাস্ট তাকিও না। শুধু যারা ওয়েট লস করছো বা ফ্যাট লস করছো তাদের জন্যই কিন্তু আমি এটা বলছি না, এটা আমি সবার জন্য বলছি যে তোমরা একবার বাইরের খাবার খাওয়াটা ছাড়ো। হ্যাঁ, এমন না যে তুমি অনেক খাচ্ছ আর তুমি একদিনে ব্যাস খাবো না, এরকম হয় না। তুমি সপ্তাহে একদিন করে নাও যে এই সপ্তাহে আমি ফুচকা খেয়েছি, মানে এই সপ্তাহে আমি আর অন্য কিছু খেতে পারবো না। নেক্সট উইকে গিয়ে তুমি 1 প্লেট বিরিয়ানি খাও। তারপরে তুমি এটা মাথায় রাখো যে এই উইকে আমি একবার বিরিয়ানি খেয়ে নিয়েছি, মানে আমি আর বাইরের কিছু খাবো না। তা এইভাবে ধীরে ধীরে নিজের ক্রেভিংগুলোকে একটু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করো। কারণ এই জাঙ্ক ফুড এমনই একটা জিনিস না যেটা আমাদের কিন্তু কোনো ভালো করছে না, শুধু খারাপ ছাড়া। আর কলকাতায় বেরোলেই তো স্ট্রিট ফুডের তো বাপরে বাপ ছড়াছড়ি এখন চারিদিকে। কোথায় এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, কিন্তু তোমরা কাউকেই দেখো না, চোখ বন্ধ করে থাকো। ওদেরকে দেখলে তোমাদের নিজে সর্বনাশ ছাড়া আর কিছু হবে না। ওই যে আছে না, আজিনামোটো খেয়ে কবে কার ভালো হয়েছিল, তো অবভিয়াসলি ওইটাই, আজিনামোটো খেয়ে কারোর কখনো ভালো হয়নি আর ভালো হতে পারেই না অবশ্যই। আজকাল হয়তো অনেকেই দেখতে পাচ্ছ ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে, বা যারা যারা যেসব বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু প্রেগনেন্সির টাইমেও কিন্তু নিজেকে একদম সারাক্ষণ রেস্ট দিয়ে রাখে না, তারা কিন্তু সেই টাইমেও ওয়ার্কআউট করে। আর এটা তোমাদেরকে আমি বলে রাখি, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই এটার এখনও অবধি, কিন্তু আমার মনে হয়েছে যে এটা খুব ভালো একটা জিনিস, যে ওয়ার্কআউট এমন একটা জিনিস ওরা আমাদের সামনে তুলে ধরছে, যে যেখানে কিন্তু সবাই বলে না এখন মানে ম্যাক্সিমাম মেয়েরাই হয়ে গেছে যে একবার যদি প্রেগনেন্ট হয়ে যায়, বাপরে, সে তো বিছানা থেকে পাই নামাতে পারে না। এটা করে আর তারপরে ডক্টর বলে যে না তোমার প্রেগনেন্সিতে এই প্রবলেম এই প্রবলেম। তো তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এই কাজটা করো না। যখন প্রেগনেন্ট হচ্ছ বা তারপরেও যখন ডক্টরের সাজেশান নেওয়ার পরে কিন্তু তোমরা ওয়ার্কআউটটাকে ওখানেও ইনক্লুড করতে পারো অল্প অল্প করে। কারণ আমি যেটা দেখেছি সেটাই আমার ধারণা, আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। তা যারা পিরিয়ডসের মধ্যে আছো তাদেরকে বলছি, যারা প্রচণ্ড ব্যথায় একদম জর্জরিত, তারা কিন্তু ডেলি ওয়ার্কআউট করো। আর যখন পিরিয়ডস হয়ে যাবে, তার মানে এই না যে পিরিয়ডস হয়ে গেছে মানে আমি বিছানায় চুপচাপ শুয়ে আছি আর আইসক্রিম খাচ্ছি, যেটা সিনেমায় দেখানো হয়, টিভিতে দেখানো হয়, সেটা করো না। আইসক্রিম বা যে কোনো ঠান্ডা ধরনের জিনিস নিজের পিরিয়ডসের টাইমে নিজের থেকে একটু দূরে রাখো। পারলে যদি গরমকালে তো আলাদা কথা, যদি এরকম হয় যে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, কারণ আমার নিজের হয় যে আমার পিরিয়ডসের টাইমে একটু ঠান্ডা লাগে প্রথম দিন, তো আমি তখন কিন্তু গরম জল চান করি। তো গরম জলে চান করার চেষ্টা করো, দিনে 3 থেকে 4 বার গরম জল, তার মধ্যে একটু আদা দিয়ে খাওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের ব্যথাটা অনেক অনেক কমবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে পিরিয়ডসে খুব ব্যথা হলে 1 গ্লাস গরম জলের মধ্যে 1 টিস্পুন আদা বাটা দাও, আর দিয়ে সেটাকে ফুটিয়ে ভালো করে সেই জলটা আস্তে আস্তে খাও, তো ওটা অনেক তোমার বেটার কাজে দেবে।
আর হ্যাঁ, পিরিয়ডসের টাইমে এমন না যে বিছানায় বসে আছি আর আমার ব্যথা কমে যাবে, ওটা কখনো হয় না। ওয়ার্কআউট করো না, আমি নিজে করি না ওয়ার্কআউট, সেই সময় কিন্তু শরীরের রেস্টের খুব প্রয়োজন হয়। তো সেই 4 দিন কোনো রকম কোনো ওয়ার্কআউট করবে না, একদম রেস্ট দেবে। কিন্তু বিকেলবেলা হোক চাই সকালবেলা হোক, যখন তোমার মন চাই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পরে তোমরা কিন্তু একটু 10 মিনিট বাস নর্মাল ওয়াকিং করো, যেন তোমাদের শরীরটা চলাচল করে। বা যদি এরকম কোনো তোমার পছন্দের কিছু থাকে যে এটা করলে আমার একটু অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে সেটা করতে পারো। আর হ্যাঁ, খাওয়ার পরে কিন্তু কখনোই, এটা প্রত্যেকের জন্য একটা টিপস, যে রাত্রিরে আর দুপুরে খাওয়ার পরে কিন্তু চুপচাপ বসে থাকবে না। অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট চেষ্টা করবে নর্মাল স্পিডে, কোনো রকম কোনো হার্টবিট বাড়াতে হবে না, কোনো কিছু করতে হবে না, নর্মাল স্পিডে বাস 5 থেকে 10 মিনিট একটুখানি হাঁটাহাঁটি করবে, নিজের ঘরের মধ্যে করো, রাস্তায় যেতে হবে না। আর এটা কিন্তু রাতে দুপুরে দুবেলার জন্যই বলে দিলাম, এটা করবে অবশ্যই অবশ্যই। এটাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে সব কিছুতে, নিজের হেলথের দিকে। দেখো, হেলথ মানে কিন্তু কখনোই আমি মোটা আছি আমাকে রোগা হতে হবে, এটাই কিন্তু হেলদি লাইফের একমাত্র সংজ্ঞা হতে পারে না, ঠিক আছে? তো ডেফিনেশন তো নয় এটা অবশ্যই। তো যাই হোক, হেলদি লাইফ মানে কিন্তু যাতে তুমি সুস্থ আছো, তোমাকে কোনো ওরকম কোনো ওষুধ নিতে হচ্ছে না, বা ওষুধ নিলেও সেটা মিনিমাম ওয়েতে নিতে হচ্ছে। এমন না যে আমি সারাদিনে 4-5 রকমের ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে হয়তো কিওর হয়ে যাবে পুরো ব্যাপারটা, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কতদিন তুমি ওই ওষুধটা কন্টিনিউ করতে পারবে, তাই না? আর ওষুধ খেলে যে সেটা শুধু তোমার শরীরে ভালো করছে এমন তো না, খারাপও তো করছে অনেক কিছু। তো চেষ্টা করো যে আজকালকার এই আনহেলদি লাইফস্টাইলের মধ্যে যতটা সম্ভব নিজেকে ভালো রাখার, সুস্থ রাখার। আর তার জন্যই আজকে আমার তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ তো শেষ হয়ে গেল, তো এবার ভাবছো যে আমি কি করব, কি আর করব, এবার অন্য একটা হেলদি কিছু স্টার্ট করব। তো ভাবছি এবারে আমি স্টার্ট করি 30 ডেজ হেলদি ইটিং চ্যালেঞ্জ। তো এটার মধ্যে কি হবে, আমি ডেলি যাই খাবার খাবো সেটাকে চেষ্টা করব যে যতটা পসিবল হেলদি বানানোর। তা তোমরা কিন্তু আমার এরপরের প্রত্যেকটা ভিডিও পুরো দেখবে, কারণ আমি এই ভিডিওগুলোর মধ্যে কোথাও না কোথাও একটা ছোট হেলদি রেসিপি দিয়ে দেবো তোমাদের জন্য, যেটা তোমরা ফলো করতে পারো আমার ভিডিওগুলো দেখে। তা এই হেলদি রেসিপিগুলোর মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি সবার আগেই, বাঙালিদের প্রিয় বিরিয়ানি কিন্তু থাকছে। আর আমি চেষ্টা করব এর মধ্যে কোনো একটা সুইট ডিশও অ্যাড করার, একটা না অ্যাকচুয়ালি অনেক, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। তো আমি এই পুরো 30 ডেজ চ্যালেঞ্জেও কিন্তু জানো তো একটু মিষ্টি ছাড়তে পারিনি, একটা চকলেটের টুকরো হলেও আমার ডায়েটের মধ্যে ওটা ছিল। ভাবো, সেইটা মিষ্টি খাওয়ার পরে আমি ওয়েট লস করেছি, ভাবতে পারছো কত বড় ব্যাপার। তো তোমরা চিন্তা করো না, এই 30 ডেজ হেলদি ইটিং চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমার মিষ্টির রেসিপি তো অবশ্যই থাকবে। তো তোমরা আমার এরপরের থেকে প্রত্যেকটা ভিডিও পুরো দেখবে, আর ওর মধ্যে জানবে যে একটা সিক্রেট, একটা ছোট্ট একটা হেলদি টিপস থাকবে। হেলদি টিপস মতলব একটা হেলদি রেসিপি থাকবে। আর তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আমার এই হেলদি খাবারগুলো তোমাদের কি আসলে কোনো কাজে দিচ্ছে না, আর তোমাদের কি সেগুলো কি একটু টেস্টি লাগছে? আমার তো ভালোই লাগে, আমি তো একটু চেষ্টা করি যে সবসময় একটু হেলদি খাবার খাওয়ার। আর যারা আমার 30 ডেজ ভিডিও দেখে ভেবেছো যে এইখানেই এর শেষ, আর এগোবে না, কিন্তু না, আমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও এরকম, আমার ওয়ার্কআউট করা চাই, আমার ডায়েটটা হয়তো আমি প্রপার মেনটেন করতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা পসিবল অতটা মেনটেন করার। তো তোমাদেরকেও বলছি তোমরা একটা প্রপার ডায়েট নাও, বা প্রপার ডায়েট ফলো করো কারুর দেখে। আর একটা ইউটিউবে বা যে কোনো জায়গায় এখন অনেক অ্যাপ হয়ে গেছে, অনেক ইউটিউব ভিডিও হয়ে গেছে, যেখানে তুমি অনেক ধরনের ওয়ার্কআউট করতে পারবে। শুধু ওয়ার্কআউট মতলব কার্ডিও না, তুমি ওখানে তোমার মাসেল ট্রেনিং ওয়ার্কআউটও দেখতে পারবে। তুমি ডাম্বেল দিয়ে, তুমি যদি ডাম্বেল না থাকে তুমি জলের বোতল নিয়ে নাও 2 লিটারের, বাট করো, কিছু তো করো অ্যাটলিস্ট। ওই যে কেউ একটা বলেছিল, হয়তো আমার মনে পড়ছে না কে, যে যদি তুমি শরীরকে নিজের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও যদি তুমি নিজের শরীরকে না দিতে পারো, তাহলে তুমি কি করলে? আর সত্যিই তো, যারা আছে হাউসওয়াইফ, আমি শুনছিলাম একটা ভিডিওতে দেখছিলাম যে সেখানে বলেছে যে সাধারণত হাউসওয়াইফের পক্ষে পসিবল না ওয়ার্কআউট করা, তাদের অনেক নাকি টেনশন থাকে, অনেক কাজ থাকে। কাজ তো থাকবেই, ঠিক আছে, সকালবেলা 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠো, তখন ওয়ার্কআউট করো। ওয়ার্কআউট না করার হাজার একটা বাহানা আছে, বাট ওয়ার্কআউট করার, ডায়েট ফলো করার, এগুলো না করার বাহানা কিন্তু খুঁজো না, এগুলো করো, এগুলো চেষ্টা করো, এগুলো নিজের লাইফে। আজকাল আমাদের লাইফস্টাইল প্রচুর আনহেলদি হয়ে গেছে,
আমাদের এখানে প্রচুর জিনিসে ভেজাল, কোনো জিনিস খেয়ে আগের মতো নেই যে না ওটা আমি খাচ্ছি এটা পিওর, কোনো কিছু পিওর নেই, সব কিছুর মধ্যে ভেজাল। তো চেষ্টা করো যে নিজেকে যতটা সম্ভব ততটা সুস্থ রাখার। তার জন্য তো যদি তোমাকে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠো, 1 ঘন্টা যদি টিভি দেখা ছাড়তে হয় 1 ঘন্টা টিভি ছেড়ে দাও, কিছু করো। বাট কিছু না হোক বিকেলবেলা বেরিয়ে যাও, 1 ঘন্টা ওয়াকিং করে আসো, কিছু তো করো, 1 ঘন্টা তো নিজেকে দাও, একটু টাইম দাও নিজেকে। তুমি যদি নিজেকে না ইম্পর্টেন্স দাও, তুমি যদি নিজেকে টাইম না দাও, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ফ্যামিলির কেউ, তোমার বর বাচ্চা, তোমার বাবা মা, কেউ তোমাকে অত ইম্পর্টেন্স দেবে না, কারণ তুমি তো নিজের দিকে নিজের ধ্যান নেই। তো নিজের দিকে নিজে আগে ধ্যান দাও, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ফ্যামিলি, ফ্যামিলি তো থাকবেই, ওরা তো আছেই, ওদের জন্যই তো আমরা, কিন্তু সবার আগে নিজে, তারপরে সবাই। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাবা, ওরে বাবা রে বাবা, এখন 7 মিনিট হয়েছে।